৯ মাস পর আবারও চীন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতেই মূলত এই সফর। কিন্তু সফরের ঠিক একদিন আগে কৃষ্ণ সাগরে ঘটেছে এক অপ্রীতিকর ঘটনা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের রেশ কাটতে না কাটতেই বেইজিং সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরের মূল উদ্দেশ্য হল চীন ও রাশিয়ার মধ্যকার ২৫ বছর মেয়াদী বন্ধুত্ব ও কৌশলগত অংশীদারিত্ব চুক্তি উদযাপন এবং ট্রাম্পের সাম্প্রতিক বেইজিং সফরের পর নতুন ভূ রাজনৈতিক সমীকরণ নির্ধারণ করা। এমন স্পর্শকাতর সময়ের ঠিক একদিন আগে রাশিয়ার ড্রোন হামলায় বিধ্বস্ত হল চীনের একটি জাহাজ। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, কৃষ্ণ সাগরে দুটি জাহাজে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে একটি চীনের মালিকানাধীন কার্গো জাহাজ বলে নিশ্চিত হওয়া গেছে। ইউক্রেন জানিয়েছে ১৮ মে এই হামলায় দুটি বেসামরিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর একটি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী এবং অন্যটি গিনি বিসয়ের পতাকাবাহী ছিল। দুটি জাহাজই ওডেসা অঞ্চলের বন্দরের দিকে যাচ্ছিল। ইউক্রেনীয় নৌবাহিনী জানায়, হামলার শিকার জাহাজগুলোর একটি চীনা মালিকানাধীন কার্গো জাহাজ KSL দেয়াং, যা মার্শাল দ্বীপপুঞ্জের পতাকায় চলাচল করছিল। এতে চীনা নাবিকরা অবস্থান করছিলেন। জাহাজটির একটি ছবি প্রকাশ করেছে নৌবাহিনী। ছবিতে জাহাজটির নাম এবং আংশিকভাবে আগুনে পুড়ে যাওয়া একটি অংশ দেখা যায়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র জানান, জাহাজটির সব নাবিকই চীনা নাগরিক। তাদের কেউই অবশ্য হামলায় আহত হননি। চীনা মালিকানাধীন জাহাজটি পরে তার যাত্রা অব্যাহত রাখে। এই হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছেন, ড্রোনগুলো ওডেসায় আঘাত হেনেছে এবং একটি মানববিহীন আকাশযান চীনের মালিকানাধীন জাহাজে আঘাত করেছে। সমুদ্রে কোন জাহাজটি ছিল তার পরিচয় সম্পর্কে রুশদের অজ্ঞ থাকার সুযোগ নেই। বার্তা সংস্থা রয়টার্স জানায়, হামলার সময় দেয়াং জাহাজটিতে কোনো পণ্য ছিল না। এটি ওডেসা অঞ্চলের পিভদেন্নি বন্দরে লৌহ আকরিকের ঘনীভূত খনিজ বোঝাই করতে যাচ্ছিল। মূলত ইউক্রেনের সামরিক অভিযানের অংশ হিসেবে রাশিয়া নিয়মিতভাবে ওডেসা বন্দরের আশেপাশে বেসামরিক জাহাজে হামলা চালিয়ে আসছে। তবে চীনা জাহাজে হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বর্তমানে রাশিয়ার জীবাশ্ম জ্বালানির শীর্ষ ক্রেতা চীন। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলোর রাশিয়ার তেল ও গ্যাসের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার পর দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হয়েছে। এদিকে পুতিন ও শি জিনপিং এর মধ্যকার বৈঠকের ঠিক আগ মুহূর্তে এমন ঘটনা আলোচনার উপর কোনো প্রভাব ফেলবে কিনা সেটাই এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।